আমার প্রিয় আত্মাগণ, আমার প্রিয় সন্তানেরা, আজকের দিনে, আজকের এই শুভ মুহূর্তে তোমাদের হৃদয়ে শান্তি এবং ঐশ্বরিক আলো বর্ষিত হোক। এই দিনে আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে এসেছি যে প্রতিটি মুহূর্তই এক নতুন সূচনা, প্রতিটি শ্বাসই এক নতুন সুযোগ। তোমরা হয়তো জীবনের পথে অনেক ঝড়ঝাপটা, অনেক উত্থান পতনের সম্মুখীন হয়েছ, কিন্তু মনে রাখবে এই সবই ছিল তোমাদের আত্মিক উন্নতির জন্য অত্যন্ত জরুরি। তোমরা অনেকেই উদ্বেগ, ভয় বা অনিশ্চয়তায় ভুগেছ, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছ, অতীত নিয়ে অনুশোচনা করেছ, কিন্তু আমি তোমাদের বলতে চাই এই বর্তমান মুহূর্তটি একমাত্র সত্য। এই মুহূর্তকে, এই পরম সত্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে শেখো। যখন তোমরা বর্তমানে বাস করবে, তখনই তোমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারবে, কারণ ঈশ্বর সর্বদা তোমাদের সাথে আছে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে। এই পৃথিবীতে তোমাদের আগমন কোনো সাধারণ নয়, একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই তোমাদের এই পৃথিবীতে আনা হয়েছে। প্রতিটি আত্মারই একটি নিজস্ব পথ আছে, একটি নিজস্ব লক্ষ্য আছে। তোমার ভিতরের ঐশ্বরিক স্ফুলিঙ্গটি উপলব্ধি করো। তোমাদের মধ্যে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। নিজেদের ক্ষমতাকে কখনো ছোট করে দেখবে না। নিজের উপর বিশ্বাস রাখো, যেমন আমি তোমাদের উপর বিশ্বাস রাখি। আজকের দিনে আমি তোমাদের তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। প্রথমত, ক্ষমা করতে শেখো এবং সবকিছু ভুলে যাও। ক্ষমা কেবল অন্যকে নয়, নিজেকেও ক্ষমা করতে শেখো। অতীতের ভুল বা অন্যের দ্বারা সৃষ্ট কষ্টকে কখনো ধরে রাখবে না। এটি তোমার আত্মাকে ভারাক্রান্ত করে তুলবে। ক্ষমা করার অর্থ এই নয় যে যা ঘটেছে তা সমর্পণ করছো, বরং এর অর্থ হলো তুমি নিজেকে সেই বোঝা থেকে মুক্ত করছো। যখন তুমি ক্ষমা করবে, তখন তুমি নিজেকে হালকা বোধ করবে এবং তোমার হৃদয়ে ভালোবাসা ও করুণার জন্ম হবে। দ্বিতীয়ত, ভালোবাসা ছড়িয়ে দাও। প্রেমেই একমাত্র সর্বশক্তিমান। তোমার পরিবার, বন্ধু বান্ধব, প্রতিবেশী এবং এমনকি অচেনা মানুষের প্রতিও ভালোবাসা ও সহানুভূতি দেখাও। তোমার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা ভালোবাসা, মনোযোগ এবং একটু দয়ার জন্য অপেক্ষা করছে। তোমার ছোট ছোট কাজ, তোমার হাসি, তোমার সহানুভূতিপূর্ণ কথা কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। মনে রাখবে, তুমি যা দেবে তা তোমার কাছে শতগুণ হয়ে ফিরে আসবে। তৃতীয়ত, নিজের ভিতরের কণ্ঠস্বর শোনো। তোমাদের প্রত্যেকেরই ভিতরে একটি ঐশ্বরিক নির্দেশনা আছে, একটি অন্তর্দৃষ্টি রয়েছে। যখন তোমরা শান্ত থাকবে, ধ্যান করবে
বা প্রকৃতির সান্নিধ্যে থাকবে, তখন তোমার এই কণ্ঠস্বরটি স্পষ্ট হয়ে যাবে। এটি ঈশ্বরের বার্তা, যা তোমার সঠিক পথে তোমাকে পরিচালিত করে। তাড়াহুড়ো বা লোকনিন্দায় কান দেবে না, নিজের হৃদয়ের কথা শোনো। তোমার অন্তরেই তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তোমরা অনেকেই নিজেদের মূল্য নিয়ে অনেক প্রশ্ন করো, কিন্তু মনে রাখবে তোমরা প্রত্যেকেই ঈশ্বরের এক অনন্য সৃষ্টি। তোমাদের প্রত্যেকেরই একটি বিশেষ স্থান আছে এই মহাবিশ্বে। নিজেদের মূল্য উপলব্ধি করো, নিজেদের ভালোবাসা দাও। যখন তোমরা নিজেদের ভালোবাসবে, তখন তোমরা অন্যের প্রতিও প্রকৃত ভালোবাসা দেখাতে পারবে। আজকের দিনে আমি তোমাদের প্রকৃতিতে সময় কাটানোর পরামর্শ দিচ্ছি। প্রকৃতির সান্নিধ্যে তোমরা ঈশ্বরের সৃষ্টিকে উপলব্ধি করতে পারবে। গাছের সবুজ পাতা, পাখির কলরব, নদীর শান্ত ধারা, এই সব কিছুই তোমাদের মনে শান্তি এনে দেবে এবং তোমাদের আত্মাকে সতেজ করে তুলবে। প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের এই আর একটি উপায়। তোমরা প্রত্যেকেই আলোর সন্তান, অন্ধকারকে কখনো ভয় পাবে না। তোমাদের ভিতরে আলো দিয়ে অন্ধকারকে দূরীভূত করো। যখন তোমরা তোমাদের আলো জ্বালাবে, তখন তা অন্যদেরও আলোকিত করবে। এই বিশ্বকে আরো সুন্দর, আরো শান্তিময় করার দায়িত্ব তোমাদের সকলের। অবশেষে আমার প্রিয় আত্মা, আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আমি সর্বদা তোমাদের সাথে আছি। প্রতিটি পদক্ষেপে আমি তোমাদের পথপ্রদর্শক। যখন তোমাদের হতাশ বা একাত্ম বোধ করবে, তখন আমার নাম স্মরণ করো, আমার উপস্থিতি অনুভব করো। আমি তোমাদের শক্তি দেব, সাহস দেব এবং তোমাদের সঠিক পথ দেখাবো। আমার প্রতি আস্থা রাখো, বিশ্বাস রাখো এবং ভালোবাসা দিয়ে তোমাদের জীবনকে ভরিয়ে তোলো। তোমাদের যাত্রা শুভ হোক। ঐশ্বরিক আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে থাকুক।